সাংবাদিক সংগ্রামী সাংবাদিক বৃন্দ, ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সালাম এবং আদাব জানাই এবং সাথে সাথে আমাদের প্রিয় নগরবাসী যারা আমাদের 4,86,605 জন ভোটার, ওর থেকে বেশি আমাদের নারী ভোটার, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং এই নগরের সর্বস্তরের মানুষ, বিভিন্ন পেশা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রমজীবী মানুষ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, আমাদের পার্টি 14 দল সহ সর্বস্তরে আরো যারা অন্যান্য দলের যারা আমাকে ভোট দিয়েছেন, যারা সম্মানিত ভোটার, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যে আমি 21 জুন যে আজকে যে নির্বাচন হলো, আওয়ামী লীগ প্রার্থী হিসাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেত্রী, যিনি আমাকে, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে দলের আওয়ামী লীগের আমাকে সিলেটে নৌকার মনোনয়ন দিয়েছিলেন। এবং আমার সম্মানিত সিলেট আজকে আমার মা বোন, আমার যারা সম্মানিত ভোটার, আমাদের মুরব্বিয়ান, আমাদের দলীয় নেতা কর্মী, আমাদের দলীয় নেতৃবৃন্দর কাছে আমার পাঠিয়েছিলেন। আমি অত্যন্ত আনন্দিত এবং যে সিলেটের মানুষ আমাদের দলের সম্মানিত নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, জেলা মহানগর সহ প্রত্যেকটি শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সবাই অত্যন্ত আপন করে নিয়েছে। শুধু আমাদের দলীয় নেতা কর্মী নয়, বিশেষ করে আমি যারা আপনাদের যাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার 14 সাংবাদিক বৃন্দ সিলেটে, আপনারাও আমাকে যে সহযোগিতা করেছেন আজ পর্যন্ত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আগামী দিনে আপনাদের সুপরামর্শ নিয়ে আমাদের এই নগর, আমাদের যে আধ্যাত্মিক নগরী, আমাদের পর্যটক নগরী, আমাদের প্রাণের সিলেটকে একটি বৃহত্তম স্মার্ট, গ্রিন এবং ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা এবং আমার সত্য জাতির জনকের সুযোগ্য কন্যা আমাদের সত্য শেখ রেহান আপার প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনারা আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে যেভাবে যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, সিলেটের মানুষের কাছে আমাকে পাঠিয়েছিলেন। আমি অত্যন্ত এই মাটির সন্তান হিসাবে, এই সিলেটের সন্তান হিসাবে আমি অত্যন্ত আপ্লুত, আবেগ কোন পরিবেশে আপনাদের সম্মুখে আমি এই কথাটা বলতে চাই। এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। আমি আমার জীবন দিয়ে হলেও এই সিলেটের মানুষের স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নে আমার নেত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে এবং আস্থা এবং বিশ্বাস আমার উপর রেখেছেন, সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাকে অটুট রেখে আগামী দিনে আমাদের প্রাণের সিলেট, আমরা যে সিলেট, আমরা সিলেটের সর্বস্তরের মানুষ। এখন সিলেট কিন্তু বন্ধুরা খালি সিলেটের মানুষ থাকেন না, সারা বাংলাদেশের মানুষ থাকেন এবং দেশের বাইরের লোকজনও থাকেন। এই জন্য আমি সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে মূল্যায়ন করেছেন, আমাকে আপন করে দিয়েছেন, আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি ওনাদের যে স্বপ্ন প্রত্যাশা, সেই স্বপ্ন প্রত্যাশার একজন সারথী হিসেবে কাছে থেকে মানুষের সেবক হিসাবে আমার নেত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন নগর পিতা নয়, নগরবাসীর সেবক হিসেবে আমি যাতে কাজ করি। ইনশাআল্লাহ আপনারা আমার একটু দোয়া রাখবেন যাতে করে আমি এই নগরবাসীর আগামী দিনে সেবক হিসেবে কাজ করতে পারি, আপনাদের সবার সেবক হিসেবে কাজ করতে পারি। আমি অত্যন্ত কৃতজ্ঞ। এখানে আমার বাম দিকে বসে আছেন যিনি আমার নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, যিনি অত্যন্ত ব্যস্ত। বরিশালের নির্বাচন শেষে উনি একদিনও অপেক্ষা না করে সিলেটে চলে এসেছেন। আমি ওনার নেতৃত্বে যুবলীগের একজন সদস্য হিসেবে কাজ করেছিলাম এবং আমি অত্যন্ত প্রাউড যে আমার নেতা উনি রেজাল্ট নিয়েই গেলেন। সিলেটে এসে নৌকার বিজয়, বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা আমাদের সত্য শেখ রেহান আপা, ওনাকে যে নির্দেশনা দিয়েছিলেন,
এই নির্দেশনা আমাদের উনি সিলেটে এসে সিলেটের মানুষকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে আমাদের মহানগর আওয়ামী লীগ, মহানগর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের সহযোগী সংগঠন, সমস্ত সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ করে আজকে আমরা বিজয় অর্জন করেছি। এখানে আমার ডান দিকে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, আওয়ামী লীগের 5 স্তরের সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, জননেতা জনাব মাহমুদ হোসেন সাহেব। আমি লিডারের সাথে বিগত যে আমাদের সিটি ইলেকশন আমাদের নেতা কামরান ভাইয়ের জন্য আমরা কাজ করেছিলাম এবং আমরা কেঁদে কেঁদে সেদিন আমরা চোখে পানি রেখে আমাদের নেতৃবৃন্দ সবাই ছিলেন, আমরা বাড়িতে গেছি। আজকে উনিও ছিলেন, আমরা এই বিজয় অর্জন করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আমাদের সদ্য সৈয়দ জেবুন্না সাহেব বাবু। এখানে উপস্থিত আছেন যিনি এই বয়স বীর মুক্তিযোদ্ধা, আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা আলহাজ মাসুকুদ্দিন আহমদ। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে উনি আমাদেরকে সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন। আমি দুঃখিত, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদের। উনি আমার নির্বাচনী চিফ এজেন্ট ছিলেন এবং সার্বক্ষণিক উনি তদারকি করছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম কার্যকরী কমিটির অন্যতম সদস্য, আমাদের সাবেক মন্ত্রী, আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আলহাজ আব্দুস সামাদ আজাদ সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আমাদের নেতা জনাব আজিজুস সামাদ দল। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বিশ্বনাথ বালাগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আমাদের নেতা, আমার বড় ভাই, আমাদের নেতা এবং আমাদের অভিভাবক জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। উনিও দিন রাত পরিশ্রম করেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের নেতা জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এবং উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন আমাদের আরেক অভিভাবক, আমাদের নেতা জনাব অধ্যাপক জাকির হোসেন। আমি এই যে আমাদের 4 জন নেতার কথা বললাম, জাতীয় নেতৃবৃন্দ, এবং এখানে উপস্থিত আছেন সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মুমিন সাহেব। উনি চলে গিয়েছেন, ভোট দিয়ে সারাদিন ছিলেন, গতকালকেও ছিলেন। এবং সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য আমার বন্ধু জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব অনেক কষ্ট করেছেন। তো আমি এখানে যারা আছেন আর আমাদের নেতৃবৃন্দ, ওনাদের ঋণ কোনদিন আমি শোধ করতে পারবো না। ওনারা সবসময় সার্বক্ষণিক আমাকে উপদেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং ভেরি কমফোর্টেবলি আমি এই নির্বাচনী ক্যাম্পেইনটি চালাতে পারছি। কোনো সময় একটি বিষয়ে আমাদের কোনো দ্বিমত হয় নাই, আমারও হয় নাই, ওনাদেরও হয় নাই। এইটা হলো নেতৃত্বের, ওনাদের নেতৃত্বের যে গুণাবলী আমি সাংবাদিক বন্ধুদের মধ্যে দিয়ে আমাদের সিলেটের মানুষের যে নেতৃত্ব বা আমাদের আওয়ামী লীগের যে নেতৃত্ব, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি সারা জীবন ওনাদের এই ঋণ শোধ করতে পারবো না। এখানে আমার যারা সদ্য নেতৃবৃন্দ আছেন, আমি ওনাদেরকে আমাদের জাতীয় নেতৃবৃন্দের সামনেই বলতে চাই, ওনাদের নির্দেশনা, আদেশ, উপদেশ নিয়ে আগামী দিনে আল্লাহ তাআলা যে আমাকে সুযোগ দিয়েছেন, এই ছোট্ট জায়গা সিলেট সিটি কর্পোরেশন, আমার নেত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাকে নমিনেশন দিয়েছেন, আজকে আমি জয়লাভ করেছি। আপনি আপনাদের সহযোগিতা চাই এবং আগামী দিনে আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা নিয়ে এই সিটি কর্পোরেশনের যে বক্তব্যগুলো আমি দিয়েছি, মানুষের যে কাজ, সেবা, এগুলো যাতে করতে পারি। আপনারা আমার উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন, আমাকে উপদেশ দিবেন এবং আমার যে নির্বাচনী ইশতেহার 21 দফা, এটা আমি বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব, যাতে করে আমি 100% না পারলে, আমি আগে বলেছি 90% আমি করতে পারি। এটা আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি যাতে আমাকে তৌফিক দান করেন। এবং আমি বিশ্বাস করি আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাছে যদি সিলেটের ডেভেলপমেন্ট নিয়ে যাই, আমি ফেরত আসবো না, এটা আমি বিশ্বাস করি। এবং আমাদের আরো কয়েকজন মানুষ আছেন, তাদের কথা আমি যদি না বলি তাহলে আমার অত্যন্ত হবে। যে আমাদের এখানে আছেন আমাদের নেতা আশফাক আহমদ সাহেব আছেন, আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের মুরব্বী, আমাদের বিজিত চৌধুরী সাহেব আছেন, বিজিত দা। তারপরে আমাদের আছেন আমাদের প্রদীপ ভট্ট, আমাদের সুজাতালী রফিক ভাই। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সৈয়দ শামীম ভাই এবং আমাদের উপস্থিত আছেন আমাদের জগলুর চৌধুরী ভাই এবং আমাদের জগলুর চৌধুরী ভাই, আমাদের সৈয়দ ফারুক ভাই আছেন, আমাদের প্রবাসী অনেক নেতৃবৃন্দ এসেছেন।
আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, 14 দলের সমস্ত নেতৃবৃন্দ সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন যারা অনেক কষ্ট করেছেন। তারা প্রথম থেকে সাইফুল আলম রুহেল ভাই আছেন, মুবশির আলী দপ্তর সম্পাদক, এটিএম হাসান জেবুল ভাই, তো ওনারা অনেক কষ্ট করেছেন। আমাদের আলমার আমর শিবলু এবং সহযোগী সংগঠনের যারা সংগ্রামী সভাপতি, সিলেট জেলা যুবলীগের সভাপতি বিপি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি আলম খান মুফতি, সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার, স্বেচ্ছাসেবক লীগের মহানগরের প্রেসিডেন্ট আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু মিটু এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আদুল, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজবুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি ঈশ্বর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ, সাধারণ সম্পাদক জেলা রাহেল শিকার এবং আমাদের তাঁতি লীগের সভাপতি সাধারণ সম্পাদক মহিলা আওয়ামী লীগের মহানগরের প্রেসিডেন্ট শাহানা আপা, সাধারণ সম্পাদক আমাদের আসমা কামরান ভাবি এবং জেলা মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমাদের সালমা সুলতানা এবং সাধারণ সম্পাদক হেলেন আক্তার সহ অসংখ্য আমাদের সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ আছেন। অনেকের নাম হয়তো বাদ করেছে, আপনারা আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু সবাই আসলে অনেকটা। আমি এখানে আমাদের দলের যারা নেতাকর্মী আছেন, যাদের নাম বলি নাই তার মানে এরা কাজ করেন নাই না, তারা এই কর্মীদের, ত্যাগী কর্মীদের কারণে আজকে আমি জয় করি। এবং আজকের যে জয়, এটা আমি আওয়ামী লীগকে উৎসর্গ করতে চাই। আওয়ামী লীগের কারণেই জয় হয়েছে। ইউনাইটেড আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। আমি মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগকে আজকে উৎসর্গ করতে চাই। জাতির জনকের সুযোগ্য কন্যা, আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কারণে আমার বিজয় হয়েছে। আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন প্রত্যেক নেতাকর্মীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমি এখানে আমার দুটি ছেলে পোস্ট আছে, রাজনীতি সম্পর্কে কোনো বেশি বুঝে না, রুমান এবং রুহান, আমার হরি চৌধুরী, সেও অনেক কাজ করেছে, আমাদের অনেক বোনেরা অনেক কাজ করেছেন। আমি তাদের কাছে বিশেষ করে আমাদের বিশেষ মুভমেন্ট, উনি বড় কষ্ট করেছেন, উনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং আমার যারা সহযোদ্ধা প্রবাসীর বন্ধুরা, আমাদের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, সিলেট বিভাগের যারা সব মেয়র, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আমাদের বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক, প্রত্যেক নেতাকর্মী, আমাদের মিলাদ গাজী ভাই এসেছিলেন, জাহিদ ভাই এসেছিলেন, নেসার ভাই এসেছিলেন, এমপিরা এসেছিলেন এবং আমাদের যদিও আসতে পারেন নাই আমাদের ইমরান ভাই, ওনারা তো মন্ত্রী, তারপরেও নির্বাচনী আসলে কারণে আমাদের শাহাবুদ্দিন ভাই, সবাই, আমাদের নুর ইসলাম নাহিদ ভাই, সবাই, হাবিব মজুমদার সাহেব, সবাই কিন্তু আমার খোঁজখবর নিয়েছেন তারা, এবং অ্যাডভোকেট আব্বাস, আমার প্রচার সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, এবং আমাদের শুয়েব আহমদ উপদপ্তর, এবং আমাদের আব্দুর রহমান জামির, তারপরে আমাদের আমার মজিদুদ্দিন ভাই, আমাদের সহ দপ্তর সম্পাদক মহসিন কামরান, দপ্তর সম্পাদক আজমল আলী, অনেকেই, ডক্টর শাহিন সহ বুরহান ভাই, তারা কাজ করেছেন। আমি রাহাত তরফদার, সে আমাদের রামদা, তারা, এবং তারা অনেক কষ্ট করেছেন। আমাদের অনেক নেতাকর্মীরা, তারা তাদের কষ্টের ফসল কিন্তু আজকে আমি পেলাম। এবং অনেক সাংবাদিক, আমি দু একজনের নাম না বললে, এই সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবাইকে, সাজদু, এরপরে রজত কান্তি দে, তারা কিন্তু সাংবাদিকদের সাথে কমিউনিকেট করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের জগলু ভাই আছেন, লিয়াকত শাহ ফরিদি ভাই আছেন, আমাদের তারপরটা আছেন এখানে মুরব্বী, উনি আমার ইকু ভাই, আমাদের ইকবালুর ভাই, ইকু ভাই, আমাদের রিপন ভাই, এখানে আছেন। সবাই এখানে যারা সাংবাদিক, বছর ভাই, নাসির ভাই আছেন, আমাদের আরো তাপস্তার সহ মুরব্বিয়ান অনেক আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, পাবেল ভাই, তারপরে আমাদের সুমি, আমাদের ওয়েস কসরু, অনেকেই আছেন কিন্তু, তাদের সবাইকে, আমাদের মুক্তা আছেন বিটিভির কৌশল, তারপরে আমাদের যখন ভাই আছেন, শেখ নাসির শো, অনেকে আসলে নাম বললে সবার নাম বলতে হয়, নাহলে কেউ নাম, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। আর কঠোর সাংবাদিক আমার ভাই শঙ্কর সবসময় কিন্তু আমার সাথে বছর ধরে, প্রায় 4 মাস ধরে উনি আমার সাথে ছিল, অত্যন্ত অমায়িক একটা মানুষ, আমি দেখেছি, কোনো কমপ্লেন নেই। তো আমি আপনাদের বলতে চাই, আপনাদের অনেকের সাথে আমার নতুন পরিচয়, দীর্ঘদিন আগে পুরানা যারা সবার সাথে পরিচয় আছে, আপনারা আমাকে চিনেন। আমি আপনাদের বলতে চাই, আপনারা আমার সাথে কাজ করলে
আপনারা ফুল কমপ্লেন থাকবেন আমি আশা করি। আপনাদের যে প্রত্যাশা, যে স্বপ্ন, আমি জানি সাংবাদিকরা কি চান। সাংবাদিকরা চান এই সিলেট সুন্দর স্মার্ট নগরী হবে, সিলেটের মানুষ সবাই ভালো থাকবে, সিলেটে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমি বলেছি যে আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি, আমার বক্তৃতায় বলেছি, সিলেটে কোনো ভূমিকা দালাল, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, এটা জিরো টলারেন্স। কারণ আমাদের যে আধ্যাত্মিক নগরী, আমাদের যে পর্যটক নগরী, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে একটি হাইটে নিয়ে গেছেন। এখন যদি এখানে মানুষ সেফ ফিল না করে তাহলে কিন্তু মানুষ ইনভেস্ট করতে আসবে না। আমরা চাই এখানে মানুষ মিলিয়নস পাউন্ড ইনভেস্ট করবে এবং হাইটেক পার্ক, হাইটেক সিটি এগুলোতে চাই। এবং আমাদের বাচ্চাদের জন্য আমরা সিটি কর্পোরেশন হাব করতে চাই, তারা আউটসোর্সিং করবে। লেভেল প্লেইং ফিল্ড মানে এখানে নিরাপদ থাকবে, যেরকম মায়ের কুলে বাচ্চারা থাকে এরকম এই শহরের মানুষ, আমাদের মুরব্বিয়ান, আমাদের মা বোন, যুবক ছাত্র। এবং আমি বিশ্বাস করি আমার কথা শুনেই কিন্তু একটা বিশাল গ্রুপ অফ পিপুল তারা আমাকে সম্মানিত ভোটার, তারা আমাকে ভোট দিয়েছেন। তো আমি তাদের বিশ্বাসের জায়গায় আঘাত করতে চাই না। সেই বিশ্বাস অটুট রেখে আগামী দিনের সততা এবং নিষ্ঠার সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার অভিভাবক, উনি আমাকে যে নমিনেশন দিয়েছেন, ওনার যে নির্দেশনা, সেই নির্দেশনা পালন করে এই সিলেটের মানুষের জন্য, এই আধ্যাত্মিক নগরীর মানুষের জন্য, আমার প্রাণের সিলেটের মানুষের জন্য আমি কিছু করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার ক্রিটিসিজম করবেন। আমি চাই সাংবাদিকরা আমার বিরুদ্ধে আমার কথা লিখবেন, বাট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আমি যে ভুল করবো এটা তুলে ধরবেন। এবং আপনারা আমাকে আবার স্নেহ মমতা করবেন, বেশি আবার করেন না। আমাকে বাঁচিয়ে রাখেন। আমি আপনাদের এই সন্তান, আপনাদের জন্য কিছু একটা সিলেটের জন্য একটা ডেলিভারি করতে পারবে। আমি আপনাদের বলতে চাই, যেহেতু আমার নির্বাচনী এখনো বেসরকারিভাবে ডিক্লেয়ার হয় না, এই জিনিসটা বলতে পারবো না। আর যখন বেসরকারিভাবে ডিক্লেয়ার হবে, আমাদের চিফ এজেন্ট মহোদয় এখানে আছেন, জনাব শফির আলম চৌধুরী আছেন, উনি যাবেন, আমরাও যাবো, গিয়ে সেখান থেকে জেলা মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন, তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো। এবং আমি আবারও আমার নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, আমাদের নেতা আহমদ হোসেন ভাই ঢাকা থেকে এসেছেন, যেমন বাপি শফির আলম চৌধুরী আমাদের ডন ভাই, আমি ওনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই যে ঢাকা থেকে এসে কিন্তু তারা পড়েছিলেন কর্মীর। তো আমি এই দিন আমি মনে করি আজকে এই সাকসেস আমাদের মহানগর জেলা আওয়ামী পরিবারের সাথে ওনারা কিন্তু ওনাদের ভূমিকা একটা বিরল। এবং এই ঋণ, এই বিজয় আমরা সবার বিজয়। এবং আমরা আমাদের দল, আমি বলেছি আবারও এটা দলের কারণেই হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মুসলমান। ভাই একটু আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও আমরা ধরে নিচ্ছি আপনি কি বলছেন, সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সিলেট নগরে হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং অনেকেই যায়। আপনি নির্বাচিত হলে সিলেটবাসীর জন্য, সিলেটের মানুষের জন্য প্রথম কোন কাজটি করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে বলতে চাই, নগর পিতা নয়, নগরবাসীর সেবক, স্টেট। এখানে কোনো বাদ কিন্তু নেই, এটা কোনো বাদ কিন্তু নেই। এবং আমি প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির কথাটা খারাপ। আমি যেটা বিশ্বাস করি, যেটা করতে পারবো এটাই বলেছি। আমি যেটা বলেছি এটা করতে না পারলে আবার প্রেস কনফারেন্স করবো, আপনাদের বলবো আমি দুঃখিত, আমি এটা করতে পারিনি, আমার এই কারণে করতে পারিনি, যে কারণে করতে পারি না এটা আমি বলে দিব। এবং এই সন্তান, এই মাটির সন্তান, এই মাটির প্রতি আমার কমিটমেন্ট আছে। এবং আমি প্রথম যে কাজটা করতে চাই, যেটা শহরটাকে ক্লিন করতে চাই, ফার্স্টে আমরা চেষ্টা করব যে শহরটা, সিটি কর্পোরেশনে ঢুকলেই তো মনটা খারাপ হয়ে যায়। তো আমরা প্রথমে ক্লিন থেকে শুরু করি, তারপরে হলো পানি নিষ্কাশন, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো খুবই এসেন্সিয়াল। আপনার পানির লাইন গেছে 5 বছর, কিন্তু পানি নেই, এটা তো সিলেট হতে পারে। তো এইগুলা অ্যাড্রেস করতে চাই। আপনারা একটু সহযোগিতা করেন, একটু সময় দেন। আমি গিয়ে সিটি কর্পোরেশনে বসি, তারপরে আমার মুরব্বিয়ান বা আমাদের আপনাদের সাথে, এবং আমি আপনাদের কাছে প্রত্যেক মাসে একবার বলবো। আমার চিন্তা চেতনা, আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে আমি একবার প্রত্যেক মাসে বসবো, আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। এবং
এবং আমরা যাতে আমাদের সুশীল সমাজ আমাদের যারা এই শহরকে নিয়ে ভাবেন, সিলেটের অন্যান্য মানুষ যারা ছিলেন ওনাদেরকে আমরা ঢাকায় থাকেন সিলেটকে নিয়ে চিন্তা করেন, তাদেরকে নিয়ে আমরা দেখি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের নেতার ফ্লাইট ঢাকায় চলে যাবেন, এই জন্য আমরা হয়েছেন এবং তিনি কিন্তু এর মধ্যে সাংবাদিকদের জবাব দিচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল। হ্যাঁ, আমি বলতে চাই আসলে আপনারা শুনেন, এখানে আজকে আমার মনে আমার মনে 400-500 আমি 400-500 মতো ক্যামেরা ছিল এবং আপনারা সিলেটের সমস্ত ঢাকার অনেক ইম্পোর্টের সাংবাদিক এখানে আছে, তো আপনারা দেখেছেন। আমি মন্তব্য করতে নারাজ এবং আমি আপনারা দেখেছেন কি হয়েছে, আর আমি তো এটার জন্য দায়ী না এবং আমাদের কোনো নেতা কোনো অকারেন্স করে নাই। আমি অবশ্যই ওনার সহযোগিতা চাই, ওনার কাছে যাব। আমি হয়তো আগামীকালকে আমি ওনার বাসায় যাবো, ওনাকে ফুল নিয়ে যাব এবং সহযোগিতা চাই এবং আমি সাবেক মেয়র জনাব আরিফুল চৌধুরী সাহেবের সহযোগিতা চাই। আমি সবাইকে ধন্যবাদ। নতুন মেয়র যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী বক্তব্য দিয়েছেন, যদিও রেজাল্টটি এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তারপরও তারা নিশ্চিত হয়েছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডের হিসাবটি তাদের কাছে আছে এবং প্রত্যেক জায়গার হিসাবটি তারা নিয়ে এসেই কিন্তু এখানে নিশ্চিত হয়েই কিন্তু তারা এই বক্তব্যগুলো আপনার নিশ্চিত হয়েই তারা কিন্তু আজকে এখানে সাংবাদিকদের সামনে এই বক্তব্য দিয়েছেন। এখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা ছিলেন এবং সিলেটের স্থানীয় নেতাকর্মীরা ছিলেন, অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন এবং এখানে দেখছেন অনেক সহকর্মীরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মনে আজকে আনন্দের জোয়ার এসেছে এবং এই বিজয় উল্লাসে আমরা কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি। বিজয় উল্লাসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে সিলেটবাসীর অনেক দিনের স্বপ্ন ছিল, দীর্ঘদিন থেকে অপেক্ষা ছিলেন তারা যে কে হচ্ছে আবারও 5 বছরের জন্য সিলেটের কর্ণধার। সেই কর্ণধারের আসলে আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে থেকে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আনোয়ারুজ্জামান 5 বছরের জন্য সিলেটবাসী বা সিলেট সিটি কর্পোরেশনের কর্ণধার হয়ে গেছেন। সেটি আনুষ্ঠানিকভাবে যদিও ঘোষণা না হয়, তারপরও তারা নিশ্চিত হয়ে গেছেন, যার ফলে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নেতাকর্মীরা সহ এখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তিনি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা, সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি চেয়েছেন যে মানুষকে যে কথা দিয়েছেন সিলেটবাসীকে একটি ক্লিন স্মার্ট একটি সিলেট শহর গড়তে চান, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন এবং সবাই যেন দোয়া করেন, তিনি যেন ওনার কথা অনুযায়ী কাজ করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সেটাও তিনি বলেছেন। তো আমরা সরাসরি আজকে আনোয়ারুজ্জামানের বক্তব্যটা বিজয়ের পরে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায়, যেখানে নির্বাচনী প্রধান কার্যালয় রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আশা করি আমাদের লাইভের মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে আপনারা আমাদের লাইভগুলো দেখে আপনারা নিশ্চিত হয়ে যাচ্ছেন যে সিলেটের এবারের কর্ণধার হয়েছেন 5 বছরের জন্য আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যে বক্তব্য দিয়েছেন এবং তিনি বিজয়ের লক্ষ্যে তিনি যে কথাগুলো বলেছেন যে সিলেটকে কিভাবে উন্নয়ন করবে, সেটা তিনি আবারও
লাইভে এসে বলেছেন, সাংবাদিকদের সামনে বলেছেন, সাংবাদিকের প্রশ্নের উত্তরও দিয়েছেন এবং তিনি অনেক আশাবাদী একটি সিলেটকে সুন্দর স্মার্ট একটি সিলেট হিসাবে গড়ে তুলতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা। তিনি আরও আজকের এই বিজয়টাকে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এটা উৎসর্গ করেছেন। আপনারা সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ থাকার কারণে তারা কিন্তু এই বিজয়টা পেয়েছেন। তিনি উৎসর্গ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আজকের এই বিজয়টি। আমরা সরাসরি আজকের এই বিজয় নিয়ে আপনাদের সাথে বিজয় উল্লাসে আপনাদের সাথে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন স্থান থেকে আপনারা আমাদের সাথে এই বিজয় উল্লাসে অংশগ্রহণ করবেন, সেটা আমরা প্রত্যাশা রাখি। আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা আছি এবং নির্বাচনের শেষ অবস্থা এবং আগামী 5 বছরের জন্য কে হচ্ছেন সিলেটের কর্ণধার, সেই বিষয়টি আমরা যাই হোক আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি, যেহেতু আমরা বলেছিলাম যে নির্বাচনে কে হচ্ছেন আগামী 5 বছরের জন্য সিলেটের কর্ণধার। শেষ পর্যন্ত আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে করেছি, আপনারা একটু জেনেছেন, তবে কে কতটি ভোট পেয়েছেন সেটা আমরা এখনো জানাতে পারিনি, তবে সেটাও আমরা জানানোর চেষ্টা করবো। আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা আসবে সেই ঘোষণার পরে কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আজকের এই বিজয়ের উল্লাসে সিলেটবাসীর সাথে আপনারা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী 5 বছরের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের কর্ণধার হয়েছেন। আরেকটি বিষয়, আমরা প্রবাসীদের কথা বলতে পারবো না, যদিও সিলেটের ইতিহাসে সিটি নির্বাচনে এই প্রথম শত শত লন্ডন প্রবাসী বিভিন্ন দেশ থেকে একসাথে দেশে আগমন করেছেন, সেটা আমাদের সিলেটের জন্য অনেক বড় পাওয়া। প্রবাসীরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, এই প্রবাসীরা কিন্তু তারা আনন্দের সাথে এসেছেন এবং আনোয়ার ভাইকে এখন উপরে উঠানো হয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ অনেক চমৎকার একটি চিত্র, মালা পরে কিন্তু তিনি বের হচ্ছেন, সকলের সহযোগিতা আনোয়ারুজ্জামান চৌধুরী এখন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন আগামী 5 বছরের জন্য তিনি কর্ণধার আনোয়ারুজ্জামান চৌধুরী। উপস্থাপন করছি এই শহরে যাচ্ছেন তিনি হয়তো নির্বাচন কমিশনের প্রত্যাশী ছিলেন, কিন্তু সেখান থেকে বাছাই করে কিন্তু আনোয়ারুজ্জামানকে দেওয়া হয়েছে এবং আনোয়ারুজ্জামান সেই দেওয়াটার ফলাফল আজকে দিয়েছেন। আজকে সারা বিশ্বে বাংলাদেশি যারা আছেন তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আনোয়ারুজ্জামানের বিজয় দেখার অপেক্ষায় ছিলেন তারা। আওয়ামী লীগের অনুসারী নেতাকর্মী সিলেটবাসী আনন্দ করছেন, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা হোটেল এলাকায় আছি, সেখান থেকে যাচ্ছি। দর্শক আপনারা সাথে থাকুন এবং সবাইকে দেখা শুরু করবেন। হাজার হাজার নেতাকর্মীরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামী 5 বছরের জন্য সিলেটের কর্ণধার হিসাবে সিলেটের দায়িত্ব পেয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সেটা নিঃসন্দেহে আপনারা হয়তো যদি আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনো, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তাদের যে হিসাব প্রত্যেকটি সেন্টারের হিসাব তাদের কাছে আছে, সেই হিসাব অনুযায়ী নিশ্চিত
আনন্দ উল্লাস সিলেটে চলছে, সেই উল্লাসে আপনাদেরকে দেশ বিদেশে যারা আছেন আমরা লাইভের মাধ্যমে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারাও আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী 5 বছরের জন্য আনবারুজ্জামান চৌধুরী সিলেটের কর্ণধার সিলেটের দায়িত্ব পেয়েছেন জনগণের ভোটের মাধ্যমে এবং সুস্থ সুন্দরভাবে আজকের এই ভোট এবিএমের মাধ্যমে সিলেটের 42টি ওয়ার্ডের মধ্যে সম্পন্ন হয়েছে। কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি। যারা এবিএমে ভোট দিয়েছেন তারাও কিন্তু অনেক আনন্দিত। তরুণ সমাজও আমরা সেন্টার থেকে আপনাদেরকে তুলে দিয়েছি, তারা এবিএমে ভোট দিয়ে অনেক আনন্দিত হয়েছেন। তো আমরা সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই রয়েছেন, একদম সকাল থেকে অনেকে বের হয়েছেন এবং তাদের বিজয় নিশ্চিত করেই কিন্তু তারা বাড়ি ফিরবেন সেই ওয়াদাবদ্ধ ছিলেন এবং এখনো অনেকেই না খেয়ে আছেন। এখানে মাঠে অনেক নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসেছেন, আপনারা দেখেন এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। অনেক নেতাকর্মীরা একদম সকাল থেকেই কিন্তু ভিড় করছিলেন এবং অবশেষে বিজয়ের রেজাল্ট জানার জন্য, পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য কিন্তু তারা এখানে এসেছিলেন এবং পছন্দের প্রার্থীকে নিশ্চিত করেই কিন্তু তারা ঘরে ফিরবেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি, তারপরও আনবারুজ্জামান চৌধুরী নৌকায় মনোনীত হয়ে বিজয় নিশ্চিত করেছেন, সেটা কিছুক্ষণ আগে বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। তবে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন সেই বিষয়টি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানোর সুযোগ থাকলে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিজয় উল্লাস, বিজয়ের অবস্থান সরাসরি আমরা আপনাদের এদিকে আসেন, এদিকে আসেন। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। অনেক নেতা কর্মীরা আছেন, অনেক সংবাদকর্মীরা আছেন। আজকের কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন শেষেই কিন্তু এই বক্তব্য দিয়ে তারা ফিরছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এখানে অনেক নেতা কর্মীরা আছেন, আমরা এখানে অনেকে আমরা অনেকের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অনেকেই আছেন, আমরা তাদের কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করি, শোনার চেষ্টা করি যে আসলে কিছুক্ষণ আগে যে বিজয়ের উল্লাস চলছে, সেই বিজয়ের উল্লাস নিয়ে আপনারা প্রবাসী নেতারা দেশে আসছেন, আসলে এই মুহূর্তে এই উল্লাসটাকে আপনারা কিভাবে দেখছেন? আবার প্রবাসী আমার ভাই বলে আমরা সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা, মহান পাক রব্বুল আলমিনের প্রতি হাজার হাজার শুকরিয়া আদায় করছি। সিলেট শহরবাসী মাননীয় প্রধানমন্ত্রী সিলেটবাসীর জন্য যে উপহার দিয়েছিলেন, সিলেটবাসী সাদরে গ্রহণ করেছেন, তার জন্য সিলেটের জনসাধারণের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আনোয়ার চৌধুরীর মাধ্যমে সিলেট বিভাগের আমূল পরিবর্তন আসবে আওয়ামী লীগের রাজনীতিতে, এই কথা আমি আপনাদের বলতে পারি। কতটুকু আশাবাদী আছেন সিলেটকে একটা স্মার্ট নগরী, ক্লিন নগরী করবেন বলেছেন, কতটুকু আপনারা আশাবাদী যে এটা? উলিয়ার দেশ ছিলেন, প্রত্যেকটা নির্বাচনে হযরত শাহজালাল জাফরান বুরহানুদ্দিনের মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কাজ শুরু করেন। সেই হিসাবে সিলেট নগরী হবে পবিত্র নগরী, গ্রিন ক্লিন, প্রথমেই হবে ক্লিন, বাদে হবে গ্রিন, বাদে যোগাযোগ ব্যবস্থা সর্বক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, দুর্নীতিমুক্ত, ভূমিকামুক্ত। অলরেডি মেয়র সাহেব বলেছেন করাপশন মুক্ত, চাঁদাবাজ সবটার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে আওয়ামী লীগের নেতৃত্ব সিলেট শহরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আনিসুজ্জামান আজাদ, লন্ডন আওয়ামী লীগ নেতা এবং এক সময়ের বাংলাদেশের তুকুর ছাত্রলীগ নেতা, ছাতকদ্বারা বা বাসীর কৃতি সন্তান এবং আগামী দিনে ছাতকদ্বারার হয়তো পাশে আমরা
আগামী দিনে দেখতে পারবো বলে আমরা আশা করছি। আমার নগরবাসীকে আমি স্পষ্ট ভাষা বলতে চাই, রাজনীতিতে যে গুণগত পরিবর্তন শুরু হয়েছে স্নাতক দলে অবশ্যই পরিবর্তন আসবে। আপনারা আগামীর জন্য রেডি হন। ক্লিন স্নাতক দল গঠনের জন্য আপনাদের পাশে থাকবো। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমাদের সর্বাঙ্গীন সফলতার পথ দেখাবে। জয় বাংলা। থ্যাংক ইউ আপনাকে। অবশ্যই আমরা আনন্দিত, অবশ্যই আমরা খুশি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আমরা সরাসরি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মীরা আছেন। দিলাই সাল্লাহ 2 আসনের এমপি পদপ্রার্থী ডক্টর শামসুল হক ভাই। তা আমরা আপনার কাছ থেকে একটু জানি যে আজকের অনুভূতিটা শুধুমাত্র আপনাদের কাছ থেকে জানবো। আমরা আসলে সিলেটের এই বর্তমান অবস্থান, এই আজকের যে আনন্দ উল্লাস। আচ্ছা, আপনারা ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অতি কষ্ট করে বিভিন্ন সংবাদ সংগ্রহ করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। আজকের আবহাওয়াটা ছিল অত্যন্ত চমৎকার। এই সুবাদে সিলেট নগরবাসী নাগরিকবৃন্দ সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ছিলেন শেখ হাসিনা আমরা আশা করি আনোয়ারুজ্জামান চৌধুরী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, গ্রিন সিলেট, সবুজ সিলেট, স্মার্ট সিলেট, এই আধ্যাত্মিক নগরী যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করবে উনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন উনি সহায়তা নিয়ে আসবেন স্মার্ট সিলেট নগরী করার জন্য। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই আধ্যাত্মিক নগরী সিলেট স্মার্ট সিলেট হবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। উল্লেখ্য যে এখানে বিপুল সংখ্যক প্রবাসীরা এসেছেন এবং প্রত্যেক জায়গা থেকে এই আনোয়ার চৌধুরীর সমর্থনে এসেছেন। আমরা আশা করি যে দেশে এবং প্রবাসে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভে আছি। লাইভ থেকে অনুভূতি জানার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা সরাসরি আজকের এই অনুভূতিটা জানার চেষ্টা করছি যে আজকের এই বিজয় উল্লাসটা কেমন লাগছে আপনাদের কাছে। আমরা আফজাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই আধ্যাত্মিক নগরী সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের আপনারা পরিশ্রম করছেন এবং আজকে চূড়ান্ত পর্যায়ে আমাদের সফলতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে এই সিলেট শহরের মানুষ আজকে ভোট দিয়ে নির্বাচিত করে। সবচাইতে বড় কথা যেটা আমি মনে করি, এটা শুধু নৌকার বিজয় নয়, এটা হচ্ছে একটা গণতন্ত্রের বিজয় এবং বিরোধী দলের বিএনপি জামাত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের একটা বিজয়। বিএনপি জামাত জোট নির্বাচন বর্জন করেছিল, ওরা মনে করেছিল জনগণ ভোটে আসবে না। আজকে এটা প্রমাণ হয়েছে এই দেশের মানুষ, বিশেষ করে সিলেট আধ্যাত্মিক নগরী সিলেট শহরের মানুষ গণতন্ত্রের বিশ্বাসী, ওরা নৌকাকে ভালোবাসে এবং বিএনপি জামাতের ভোট বর্জনের বিরুদ্ধে আজকে একটা জবাব হয়েছে আমি মনে করি। একদিকে যেমন আমাদের নৌকার প্রার্থীর বিজয়, অন্যদিকে বিএনপি জামাত জোটের যে সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে এই নির্বাচনে একটা দাঁত ভাঙ্গা জবাব, যেটা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে বলে আমি বিশ্বাস করি। এই জন্য আমি সিলেট নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে বুথ সেন্টারে এসে এবং এই প্রথম ইভিএম পদ্ধতিতে যে বুথ হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এই বুথ নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। এই জন্য নগরবাসীকে আমি ধন্যবাদ জানাই। কতটুকু আশাবাদী আছেন আপনারা যে আনোয়ারুজ্জামান চৌধুরী ক্লিন একটা সিলেট আসলে উপহার দিতে পারবেন? আমি মনে করি আনোয়ারুজ্জামান চৌধুরীর যে রাজনৈতিক অভিজ্ঞতা, সে তৃণমূল থেকে আজ এই পর্যন্ত উঠে এসেছেন এবং এটা লুকানোর কোনো বিষয় নয়। তিনি যুক্তরাজ্যে মানে বিশ্বের অন্যতম একটা সভ্য রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে তিনি দীর্ঘদিন অবস্থান করেছেন।
আমি মনে করি এই যে যেটা উনি যেটা বলছেন প্রাচ্য এবং পাশ্চাত্যের যে সমন্বয়, অর্থাৎ বাংলাদেশ এবং লন্ডনের মতো উন্নত রাষ্ট্রের যে সমন্বয়, এই সমন্বয় ঘটিয়ে তিনি তার মেধা এবং যোগ্যতা দিয়ে তিনি নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইনশাআল্লাহ তিনি সেটা বাস্তবায়ন করবেন বলে আমরা শতভাগ বিশ্বাসী। সবচেয়ে বড় কথা, এই দেশটাকে নিয়ে যিনি স্বপ্ন দেখছেন, জাতির জনকের কন্যা, আমাদের জনকের জনক শেখ হাসিনা, তার যে ড্রিম রয়েছে, তার যে স্বপ্ন রয়েছে, তার সেই স্বপ্নের সারথি হিসাবে এই তরুণ প্রজন্মকে তিনি তুলে আনছেন। আমরা বিশ্বাস করি একদিকে তরুণ প্রজন্মের মেধা, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং তার পরিকল্পনা, দুয়ের সমন্বয়ে অবশ্যই আমাদের নবনির্বাচিত মেয়র নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করতে সক্ষম হবেন। ধন্যবাদ আপনাকে আফজাল ভাই। আমরা ওকে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে আছে প্রায় 3000 মানুষ। ধন্যবাদ। হজরত শাহজালাল জাফরান 360 প্লেয়ার পূর্ণভূমি এই সিলেট আধ্যাত্মিক নগরীতে আজকে যে বিশাল একটা আনন্দঘন মুহূর্তে যে নির্বাচন অনুষ্ঠিত এবং এই নির্বাচনকে ঘিরে যত কল্পনা ছিল, আমাদের সব মানুষের, সাধারণ মানুষের একটা অধিকার প্রতিষ্ঠার স্বপ্নে আমরা যে লড়াই করেছিলাম, তার সেই বিজয় ঘটেছে। আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে পাঠিয়েছিলেন সেই ত্যাগী পরীক্ষিত নেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে, যিনি এই সিলেট নগরীকে এবং ক্লিন করার জন্য একটা মহাপরিকল্পনা করে এই নির্বাচনকে মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছে। আশা করি আমরা এর পাবো কিছুদিনের মধ্যে। শহরবাসীকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এবং উন্নয়নের জন্য যে অগ্রণী ভূমিকা রেখেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। এবং আমরা অপেক্ষা এবং ধৈর্য ধরতে হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য। এই আশাবাদ ব্যক্ত করি আগামী দিনের জন্য সবার জন্য শুভকামনা হয়ে গেল। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ মুজিব। ধন্যবাদ। আমি মনে করি আজকের এই বিজয়, বিজয়, আজকের বিজয় একটা ঐতিহাসিক। আপনারা জানেন 190টি যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রতে লোকাল বিজয় হয়েছে। আমি মনে করি আজকে ভোটাররা তাদের ঐতিহাসিক রায় করেছে, কারণ এই সোনার বাংলা বঙ্গবন্ধু স্বপ্নের বাংলা, এই বাংলায় আজকে লোকাল বিজয় হয়েছে। সিলেটে আমাদের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছে। আমরা বিশ্বাস করি উনি ক্লিন সিলেটকে বিজয় সিলেটের নগরবাসী যে আমাদের নেতৃত্ব পাওয়া দিয়েছে। আমার বিশ্বাস আগামীতে সিলেট একটি সুন্দর সিলেট হবে। এই আশা ব্যক্ত করি। আমাদের বিশ্বাস আনোয়ার চৌধুরীর নেতৃত্বে সিলেট শহর একটি গ্রিন সিলেট এবং স্মার্ট সিলেট এবং একটি আধ্যাত্মিক নগরী তার আগের রূপে হবে। এই আশা ব্যক্ত করে আমাকে শেষ করতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সিলেটবাসী। আমরা আপনার কাছ থেকে একটু যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ভাই, শাহিদুর রহমান ফারুক ভাই, তাও আমার কাছে দেন ভাই, আপনি পারবেন না। আমরা আপনার কাছ থেকে আজকের এই অনুভূতিটা আমরা একটু জানতে চাই। আপনার আসলে এই মুহূর্তে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। ভাই বলো, খোকা লাইভ চলে। আজকের অনুভূতি আমাদের উচ্ছ্বাস, আমাদের আনন্দ, আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের একটি ইতিহাস, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ, আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা আমাদের শেখ হাসিনা এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী করেছেন জনাব আনোয়ারুজ্জামান। আজকে এই অত্যন্ত উৎসবমুখর
নির্বাচন হয়েছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে সিলেটের লক্ষ লক্ষ নাগরিক ভোট দিয়েছেন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে আমাদের নৌকা প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী যারা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী গত 2 দশক গত 2 টার্ম প্রায় 1 দশক এই সিলেট সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এখনও তেমন উন্নয়ন চুকে পড়েছে। এখনো বৃষ্টি হলে এই শহর পানির তলে ডুবিয়ে যায়। এখনো সুরমা নদীর খনন হয়নি, এখনো পানি তৈ তৈ করছে। যে কোনো সময় আরও একটু বৃষ্টি হলে এই সিলেট শহর পানির তলে ডুবিয়ে যায়। এখানে যানজট নিরসন হয়, এখানে ড্রেনেজ সিস্টেম সমাধান হয়। এই সিলেট সিটি কর্পোরেশন কোনোভাবেই বলা যায় না ক্লিন। আমাদের প্রত্যাশা আমাদের আজকে যারা এই নগরবাসী ভোট দিয়ে আপনারা সবাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, যুব মহিলা লীগ, তাদের সব মেধাবী নগরবাসী নগরবাসী আজকে যাকে মেয়র নির্বাচন করেছেন তার কাছে আমাদের প্রত্যাশা, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যেমনি বলতে যাওয়ার বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। এই আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এই সিলেট নগরী আগামীতে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত একটি স্মার্ট সিটি কর্পোরেশন। এই সিলেট নগরী আনোয়ারুজ্জামান যদি আজকেও বলেছেন ক্লিন হবে, গ্রিন অ্যান্ড ক্লিন হবে। এই সিলেট শহরে এই সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের যানজট এবং ড্রেনেজ সিস্টেমের সুব্যবস্থা হবে। এই সিলেটের পাশে যে সুরমা নদী, সেই সুরমা নদীর খনন হবে। এইখানে রাস্তাঘাটের আরও উন্নয়ন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিশ্ববিদ্যালয় আরও যাতে সুব্যবস্থা হয়, বেশি বেশি করে এই সিলেট সিটি কর্পোরেশনে যাতে 100% শিক্ষিত হয় সেই ব্যাপারে আনোয়ারুজ্জামান চেষ্টা করি। আমার আরও প্রত্যাশা আনোয়ারুজ্জামান চৌধুরী নেতৃত্বে এই সিলেটে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো মাদকাসক্ত থাকবে না, কোনো ভূমি দখল খালি থাকবে না। এই সিলেট নগরী হবে একটি শান্তিপ্রিয় নগরী, একটি শান্তিপ্রিয় শহর যেখানে বহির্বিশ্ব থেকে আমাদের আগামীর প্রজন্ম এবং একটি পর্যটন নগরী হবে, যাতে করে আমাদের আগামীর প্রজন্ম এবং বাইরের বাংলাদেশের বাইরের বিদেশি লোকরা এসে শান্তিপূর্ণ এখানে বসবাস করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পর্যটনের সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার এই অনলাইনে ধন্যবাদ জানাতে চাই বঙ্গবন্ধু মাননীয় শেখ হাসিনা। ধন্যবাদ জানাতে চাই আজকে এই সিলেটের লক্ষ লক্ষ নগরবাসী যারা ভোট দিয়ে নৌকা প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সৈয়দ সাইদুর রহমান ফারুক, আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন এবং আশা করেছেন আনোয়ারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে রিপিট করেছেন এবং বলেছেন আশা করছেন সম্পূর্ণভাবে সেটা তারা পূরণ হবে, পূরণ করতে পারবেন বলে আশা করছেন। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের লাইভটি। আমরা সিলেটের এই যে দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলেন এবং আপনারা আসলে কে হচ্ছেন যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব লাইভটি, আর লম্বা করবো না। তারপরও আমরা একটু দেখাই আজকের সিলেটের অবস্থা, আজকের সিলেটের মানুষের আনন্দ এবং আনন্দের সাথে আজকে তাদের যে বিজয় হয়েছে নৌকার মনোনীত প্রার্থী বাংলাদেশ সরকারের খুবই বিশ্বস্ত একজন মানুষকে নৌকা দিয়েছিলেন, সেই বিশ্বস্ত মানুষের বিজয় যেটা নিশ্চিত করেছেন সেই বিজয়টাকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করে ধরলাম। বিজয় সুনিশ্চিত নৌকার, সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানে হাজার হাজার নেতাকর্মীরা ছিলেন এবং এখান থেকে যাওয়ার আগে তারা
আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কথা বলে তারা গিয়েছেন এবং সেখান থেকে তাদের হয়তোবা আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে ঘোষণা আসবে, সেই ঘোষণাটি নিয়ে আসার জন্য তারা হয়তো সেই জায়গায় গিয়েছেন। তবে এখন পর্যন্ত কে কতটি ভোট পেয়েছেন সেটা আমরা পুরোপুরিভাবে জানতে পারিনি, তবে আমরা জানার চেষ্টা করছি এবং পরবর্তীতে হয়তো সুযোগ থাকলে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেব এবং জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, সরাসরি আজকে এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন আসার পর থেকেই নির্বাচনের শেষ দিন পর্যন্ত আছি। কে হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কে হচ্ছেন 5 বছরের সিলেট সিটি কর্ণধার, সেই বিষয়টি আমরা আপনাদেরকে বলেছিলাম যে জানাবো। আমরা আজকে সাথে সাথে আপনাদেরকে জানিয়েছি। যখনই আমরা খবর পেলাম যে আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয় নিশ্চিত, তখনই কিন্তু আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসছি এবং উনি নিজে বক্তব্য দিয়েছেন, সেটা শুনেছেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রবাসী নেতাকর্মীদের অনেক বক্তব্য আমরা শুনেছি, আপনারাও সেটা শুনেছেন। তো দর্শক, আমাদের আজকের লাইভটি আপনারা উপভোগ করছেন, দেখছেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে রেজাল্টের বিষয়টা আপনাদের কাছে জানানোর, তুলে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনারা উপভোগ করুন। যাই হোক, আমরা সরাসরি আমরা যেটা জানলাম, একটি কতটুকু ঠিক আছে না, 1,20,000 পেয়েছেন নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। লাঙ্গল পেয়েছেন 59,000 এবং শাহজাহান মাস্টার পেয়েছেন প্রায় 29,000। তো যাই হোক, যিনি বাইসাইকেল দিয়ে নির্বাচন করেছেন, শাহজাহান মাস্টার গরিবের বন্ধু বলে অনেকে চিনেন, সেই শাহজাহান মাস্টার 29,000 ভোট পেয়েছেন। সেটা ছোটো কথা না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের বিষয়টি সরাসরি। আমরা এখানে কি অবস্থা? আপনি খুবই ক্লান্ত আছেন মনে হয়, আপনার নৌকা নেন। এই মানুষটি খুবই কষ্ট করতেছে। আসলে নৌকার পাগল, বঙ্গবন্ধুর পাগল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাগল। আমরা প্রতিদিনই দেখি সে কিন্তু এই নৌকাটা সারাদিন মাথায় নিয়ে রাত 3টা পর্যন্ত ঘুরে। আমরা একটু তার সাথে কথা বলি। আজকে এই যে নৌকার বিজয় হয়েছে, তার অনুভূতিটা কি একটু জানার চেষ্টা করছি। আজকে তুমি মন খুলে বলো, আজকে কেমন লাগছে তোমার? একটু পিছনে যাও, তুমি একটু পিছনে। হ্যাঁ, আমার আজ আনন্দ লাগতেছে, কারণ হইলো আমি খাই রাত ঘুমাইছি না। হ্যাঁ, এখনো কোনো ঘুম নাই। নৌকা তো সময় পাস করাইছি না, এত সময় ত্যাগ করতে ঘুমাইতে। আমার বাড়ি হয়েছে কুলৌড়া, আমার বাড়ি হয়েছে কুলৌড়াটা না, আর মেন বাড়ি হয়েছে বাটেরা। আমি সারাদিন আনাছে এখানে আছে, প্রতিটা কেন্দ্র কেন্দ্র ঘুরাইছি। ঘুরাইয়া আমি নৌকার পিছনে নিচ্ছে বাস করাই লইয়া আসছি। সিলেট পাশিয়ে আনোয়ার বাইরে যেন বাস করাইছো, অনেক আনন্দ লাগছে। আচ্ছা আচ্ছা, তো কতদিন ধরে কষ্ট করেন আপনি? ভাই আমি সিলেশ্বর আইছি 4 তারিখ। আচ্ছা, 4 তারিখ আইয়া আজকে 4 তারিখ হইলে আজ বাচ্চা ওদের দিয়ে গেছে, 18 দিন হয়ে গেছে। তো এখন আজকে কিতা কষ্ট সফল হয়েছে নি? কষ্ট সব আচ্ছা, নৌকা কইয়া এটা যেটা ড্যান্স দিতে এটা দিলাও কা, নৌকা কইয়া পিছনে যাও কা, পিছনে যাও কা, পিছনে যাও কা, পিছনে যাও তো দেখা যাইব। হ্যাঁ, দেও। দেও, দূরটা কি দেও? হ্যাঁ, দেও দেও। ওরে গাতো 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 রে আনুয়ার বাইলা গিয়া সেই মালা দিদি বাইরে আনুয়ার বাইয়ের গোলে আমরা বিজয় মালা
না সিলেট চোরো সিলেটে বাসলে গায়ে বাসরাইয়া দিয়েছেন এই সিলেটে মাটি যত আনোয়ার ভাইয়ের ডাকে ওই সিলেটে মাটি যত নৌকা রইছে গাছি সাজলালে তুয়া লইয়া সিলেটে বাইয়ে পাড়া মশলা সাবরাকে তুয়া লইয়া সাজলালে তুয়া বাইয়ে পাশরি আমি গেছিলাম সাজলাল ইয়ারত করিয়া আইছি আমি গেছিলাম সাজলাল ইয়ারত করিয়া আইছি এখন আমি আটিয়া যাইমু বাবা সাজলাল গেছে আনোয়ার ভাইয়ে পাস করায় আমার আনন্দ লাগছে বাড়ি গেছে কুটু চাইতাম না সিলেশ্বর একটা সাহানি আমরা আনন্দের সীমানায় ওই দেশ আইসন আনোয়ার ভাই আইসন গো নৌকা মার্কা লইয়া আজকে সিলেটে পাশিয়ে রে কৃষ্ণ দুলের মালা রে আজকে দোল সিলেটে পাশে কৃষ্ণ ফুলের জিতিল রে জিতিল জিতিল আরিল রে আরিল লাঙ্গল আরিল এই সিলেটের মাঠে শেখ হাসিনার ঘাটে এই সিলেটের মাঠে আনোয়ার ভাইয়ের ঘাটে এই সিলেটের মাঠে বঙ্গবন্ধুর মাঠে আজকের এই দিনে পিতা তোমার মনে পড়ে আজকের এই দিনে মুজিব তোমার মনে পড়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ। অনেক কষ্ট করছো তুমি, তোমার জন্য আমাদের শুভকামনা রইল। তোমার আশাটা হচ্ছে সিলেটে একটি চাকরি পাও তুমি, তোমাকে যেন তারা চাকরি দেয় এবং দীর্ঘদিন থেকে তুমি কষ্ট করছো। আমরা এই মানুষটিকে দেখছি নির্বাচন আসার পর থেকেই তিনি এইভাবে 3-24 ঘন্টা নৌকা হাতে নিয়ে থাকে। এই মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছে নিঃস্বার্থে নিরলসভাবে। আপনারা তার জন্য দোয়া করবেন। আজকে সেই নির্বাচনের সমাপনী ঘটেছে। অবশ্যই আগামীকাল থেকে এভাবে নৌকা মাথায় নিয়ে হাঁটতে বা নাচতে গান গাইতে দেখা যাবে না। ইনশাআল্লাহ 1,20,000 ভোট পেয়ে ইতিমধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকায় বিজয় লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলে ভোট পেয়েছেন 59,000, যতটুকু আংশিকভাবে আমরা জেনেছি। হয়তো এটা ঠিক হতে পারে। এবং তার পাশাপাশি বাস প্রতীক নিয়ে শাহজাহান মাস্টার, তিনি পেয়েছেন 29,000 ভোট। অনেক ভোট পেয়েছেন শাহজাহান মাস্টারকে সাইকেল দিয়ে তিনি প্রচারণা করে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি আমাদের লাইভগুলো এবং বাস্তবতাগুলো তুলে দিতে। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের সিলেটে বাইশে তাইজন আনোয়ার ভাই মহাদয়াল আল্লাহ আল্লাহ আনোয়ার ভাইরে আশা পুরাইতো পরে সাজলালে তুয়া লইয়া বাইপাস করতো পরে সিলেট সর উন্নয়ন তো এবার হইব আল্লাহ আনোয়ার বাইরে মায়া করছো। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে নৌকার পাগল যারা আছেন, নৌকা নিয়ে যারা হাটে ঘাটে মাঠে দীর্ঘদিন থেকে কাজ করছেন, তাদেরকে নিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভ ছিল। এবং নৌকার বিজয় সুনিশ্চিত করেই নৌকাকে বিজয় করার লক্ষ্যে যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করেছিলেন,
তাদেরকে নিয়েই কিন্তু বাড়ি ফিরবেন। আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। যাই হোক, সরাসরি আজকের লাইভটি আমরা সিলেটের নতুন মেয়র আমরা পেয়েছি, সিলেটবাসী পেয়েছেন। বিশ্বের দরবারে আমরা সরাসরি পৌঁছে দিলাম। আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় নিশ্চিত হয়েছে এবং আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী 5 বছরের জন্য নির্বাচিত মেয়র। সিলেটকে সুন্দর একটি সিলেট, স্মার্ট সিলেট করতে চান, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা প্রবাসে ছিলেন, দেশে ছিলেন, যারা ছিলেন সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আজকের এই চমৎকার সুন্দর লাইভ আমাদের বিজয়ের উল্লাসে আমরা একসাথে লাইভে আপনাদেরকে যুক্ত করলাম। অবশ্যই আমরা আনন্দিত। হ্যাঁ, ভালো আছো? এখনো নেতাকর্মীদের আনাগোনা রয়েছে, প্রচুর নেতাকর্মীরা রয়েছেন। সরাসরি আজকের এই লাইভে আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে আজকে সিলেটের মির্জাজাঙ্গা লেমারাহীন এখান থেকেই কিন্তু আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রধান অফিস, সেই অফিস থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। হ্যাঁ, আমার সাগর ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা। হ্যাঁ, তোমার কাছে আন্তরিকভাবে কইয়া বেশি বেশি করিয়া সাগর ভাই ভিডিওটা শেয়ার করবা। সারা বিশ্ব যাতে অলিতে গলিতে পৌঁছে। প্রবাসী ভাইদেরকে বলছি আমার সাগর ভাই ভিডিওটা ভাইরাল করে দিবেন। না ভাই ভাই যাই হোক, নৌকার ভালোবাসা অনেকভাবেই ঘুরতে থাকেন, হাঁটতে থাকেন এবং সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। নৌকার বিজয় সুনিশ্চিত হয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এদিকে আসুন। এই যে অনেক দিন থেকে আপনি যে অনেক দিন থেকে হাঁটতেছেন, এটা মাথায় নিয়ে অনেক কষ্ট হচ্ছে আপনার। তো আজকে তো আপনার মুখে অনেক সুন্দর চমৎকার মিটমিটে হাসি। কি করে আসতেছেন? দাঁত বের করে আসতেছেন কেন? এই হাসির কারণ কি? এই হাসিটা তো আমার না, এই হাসিটা হচ্ছে যে সিলেটবাসীর জনগণের হাসি। হ্যাঁ, তাদের হাসিটা আমার মধ্যে দিয়ে ফুটে উঠতেছে। কারণ তারা অনেক কথা বলছে, আমি শুনছি, কিন্তু তারা যে এত বিপুল ভোটে যে আনোয়ার ভাইকে যে বিজয় করবে, মানে তাকে যে ভোট দিয়ে এই ফুলের মালা দিয়ে তাকে গ্রহণ করবে, এটা মানে একটু দূরে যান। হ্যাঁ, এটা মানে অবিশ্বাস্য বিষয় ছিল, আবার বিশ্বাস্য বিষয় ছিল। তারপর একটা ভয় ছিলাম, যেহেতু এই বাঙালি একটা বিষয় আছে, একটু 19-20 হলে বাঙালি মন পাওয়া অনেক কষ্ট। যেমন খন্দকার মোস্তাক, সে বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসত। কী কারণে সে হঠাৎ খন্দকার মোস্তাক হয়ে গেল, বঙ্গবন্ধু পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিল। তাহলে এটা একটা সতর্কবার্তা। আমাদের যে কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল গাজীপুরে, আমি এখানে গেলাম, হ্যাঁ, সব নৌকা একেবারে সবাই বলছে দিচ্ছে। হঠাৎ দেখা গেলো 15-20 ভোটে, 1000 ভোটে হঠাৎ নৌকা হলো না। এই যে একটা আতঙ্ক বিরাজ করে মনের মধ্যে, যে আমরা কি মানে বিজয় আস্তে আস্তে হঠাৎ বিজয় চলে গেল, আতঙ্ক। এই আতঙ্কটা সিলেটে হলো না, এটা আমি খুব খুশি। কারণ সিলেটের লোকজন সবাই বলছে তুমি বারোয়ালিয়ার এলাকার লোক, চট্টগ্রামের লোক, হ্যাঁ, সিলেটে এসেছো, 360 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট, 360 আউলিয়ার দেশ। এবং এখানকার মানুষের মধ্যে অনেক ভালোবাসা, আন্তরিকতা, সবার মধ্যে একটা চাহিদা ছিল। সবাই বলছে সারা বাংলাদেশ ডিজিটালের দিকে এগিয়ে গেছে, হ্যাঁ, ডিজিটালের দিকে